সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিজনেসম্যান এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করব। বিজনেসম্যান যারা বিবিএ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে পড়ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে দ্বিঘাত সমীকরণ, ইংলিশে যেটাকে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন। এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব, যেটা কিনা অলরেডি 4টা বছর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন 2013, 2020, 22, 23 4 বছর পরীক্ষায় অঙ্ক এসেছে। তো এই অঙ্কটা কিভাবে করা যায় সেই বিষয়গুলো আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের মান দেওয়া আছে, এখানে সলভ সমাধান করতে হবে। x ভাগ a প্লাস a ভাগ x সমান a ভাগ b প্লাস b ভাগ c। তো এই অঙ্কটা আমরা শুরু করে দিচ্ছি। এর উপর আগে লসাগু করে নেব। আমরা লসাগু করে দেখতে পাচ্ছি x হবে, এটার সাথে এটা ভাগ করে যে ভাগফলটা থাকবে উপরের মানের সাথে গুণ করে নেব। সমান সমান মান থাকলে উঠে যাবে, অর্থাৎ এখানে a আছে এখানে a আছে, a দুটোই সমান হয়ে যাচ্ছে, এই জন্য ওটা উঠে যাবে, x থাকবে। তাহলে উপরেরটার সাথে গুণ করলে x স্কয়ার, এটার সাথে এটা আগে কি করব, ভাগ করব। ভাগ করার তাহলে x x থাকবে না, a থাকবে, এর সাথে উপরে গুণ করলে a স্কয়ার। এখানে লসাগু করলে হবে ab, এটার সাথে এটা ভাগ করলে বি বি থাকবে না, এ থাকবে, এর সাথে এ গুণ করলে স্কয়ার প্লাস এটার সাথে এটা আমরা ভাগ করব, ভাগ করলে এ থাকবে না, থাকবে কি বি, উপরের সাথে গুণ করলে বি স্কয়ার। এরপরে আমরা এটার সাথে এটা এবং এটার সাথে এটা বজ্র গুণ বা আর আর গুণ করে, তো আমরা যদি এটার সাথে এটা গুণ করে নিই তাহলে কি হচ্ছে এ বি, হ্যাঁ, এক্স স্কয়ার স্কয়ার সমান সমান এ এক্স, এই যে এ এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি ইকুয়ালেন্ট দুই পাশে মান যদি সেম হয় সেটা ভ্যানিশ করে দেওয়া যায় বা মুছে দেওয়া যায়। তো আমরা এখানেও এ দেখতে পাচ্ছি, এখানেও এ দেখতে পাচ্ছি, এটা আমরা ভ্যানিশ করে দেব। এইভাবে কাটা দিতে হবে, বিষয়টা এরকম না, কাটা না দিলেও হবে। তাহলে এ আর এ যদি চলে যায় তাহলে অবশিষ্ট মান যেটা সেটা আমরা নিই, ঠিক আছে। তাহলে কি হচ্ছে এক্স স্কয়ার এ স্কয়ার এক্স ইনটু স্কয়ার বি স্কয়ার। এখন এটার সাথে এটা কি অবস্থায় আছে, গুণন অবস্থায় আছে, আমরা গুণ করে নিচ্ছি। এটার সাথে এটা গুণ করলে কি হবে, বি এক্স স্কয়ার বি এক্স স্কয়ার প্লাস স্কয়ার সমান সমান এটার সাথে গুণ করলে এক্স স্কয়ার প্লাস এক্স বি স্কয়ার। আমরা যদি এই মানটাকে এক পাশে নিয়ে আসার চেষ্টা করি তাহলে কি দাঁড়াবে, মাইনাস এক্স স্কয়ার প্লাস এক্স বি স্কয়ার সমান সমান 0। এই মানটা আমরা একটু সাজিয়ে লিখব, বি এক্স স্কয়ার, এখানে একটা এক্স বি স্কয়ার আছে, কি আকারে, প্লাস আকার আছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা এভাবে লিখি, আমরা কি হলো এটা, এটাও তো মাইনাস লিখি, কি করবো, মাইনাস প্লাস হয়, কত সময় আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব বিজনেস ম্যাথ এই সাবজেক্টটা নিয়ে। যারা বিবিএ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে পড়ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এই সাবজেক্টটা অনেকেরই কাছে একটা আতঙ্কের নাম। তো এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার কোয়াড্রেটিক ইকুয়েশন, যার বাংলা অর্থ হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর আমাদের কমপক্ষে 10 মার্ক, সর্বোচ্চ 15 মার্ক, 20 মার্ক অঙ্ক এসে। তো এই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব।
এখানে আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটা অলরেডি 4 বছর পরীক্ষায় এসেছে, 2013, 2020, 2022 এবং 2023 সালে অঙ্কটা এসেছে। ছোট্ট একটা অঙ্ক, আমরা এই অঙ্কটা খুব সহজেই করতে পারি। তো আসুন আমরা অঙ্কটা শুরু করছি। এখানে আমরা মান দেখতে পাচ্ছি সলভ। সলভ মানে কি? সমাধান করতে হবে। x ভাগ a প্লাস a ভাগ x সমান a ভাগ b প্লাস b ভাগ a, এটা সমাধান করব। তো আমরা প্রথমে এই যে মানটা দেওয়া আছে এই পাশে এই পাশে দুই পাশে করে দুই পাশে আমরা কি করে নিব, লসাগু করে নিই। এটা লসাগু করলে ax হবে, এটার সাথে এটা ভাগ করব, ভাগ করে যে ভাগফলটা পাবো উপরে মানের সাথে কি করব, গুণ করে দেব। তাহলে এটার সাথে এটা ভাগ করলে a আর a সমান থাকলে ভ্যানিশ হয়ে যাবে, মুছে যাবে। উপরের সাথে x আর x গুণ করলে x স্কয়ার, এখানে এটার সাথে এটা ভাগ করব, x x থাকবে না, a থাকবে, এটার সাথে গুণ করলে হবে স্কয়ার সমান সমান লসাগু করলে হবে ab, এটার সাথে এটা প্রথমে আমরা ভাগ করব, ভাগ করলে দেখতে পাচ্ছি b আর থাকবে না, এর সাথে a গুণ করলে স্কয়ার প্লাস, এখন এটার সাথে এটা ভাগ করলে a আর a থাকবে না, b থাকবে, উপরে b এর সাথে গুণ করলে হবে স্কয়ার। এরপরে আমরা এটার সাথে এটা এবং এটার সাথে এটা আড়াআড়ি বা বজ্র গুণ করি। তাহলে গুণ করলে কি হবে, এটার সাথে যদি আমি এটা গুণ করি তাহলে হবে ab স্কয়ার প্লাস স্কয়ার, এটার সাথে যদি এটা আমরা গুণ করে দেই তাহলে কি হবে ax স্কয়ার প্লাস b স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি ইকুয়ালের দুই পাশে মানটা যদি একই হয় তাহলে সেটা ভ্যানিশ করে দেওয়া যায়। দেখতে পাচ্ছি এখানে ab এখানে ax, তাহলে যদি আমরা a আর a না রাখি তাহলে অবশিষ্ট মান কি থাকবে b ইনটু x স্কয়ার প্লাস স্কয়ার, এখানে কি থাকবে x থাকবে স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে ফাইন, এটার সাথে এটা আমরা গুণ করে নিই তাহলে কি হবে b x স্কয়ার প্লাস স্কয়ার b সমান, এটার সাথে গুণ করলে কি হবে x স্কয়ার প্লাস x a b স্কয়ার। এখন এইগুলো মানটা যদি এক পাশে আনতে চাই তাহলে এখানে যে প্লাস মানের চিহ্ন আছে সেটা হয়ে যাবে মাইনাস। একসাথে করে নিই আমরা, একসাথে করে নিচ্ছি, একসাথে করে নিচ্ছি, সমান সমান তাহলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। আমরা এই যে দেখেন b x স্কয়ার x স্কয়ার এখানে যে মানগুলো আছে না একটু সাজিয়ে নিই। তবে এখানে b x স্কয়ার লিখে দিচ্ছি, এখানে x b স্কয়ার আছে, এখানে এই পাশে নিয়ে এসে মাইনাস এ রেখে দিব আমরা। তারপর এখানে কি আছে মাইনাস আছে, এই মানটা মাইনাস x স্কয়ার। এটা যেহেতু এখনো লেখা হয়নি প্লাস আকারে আছে, এটা আমরা প্লাস আকারে রেখে দিব। কেন করলাম এটা আমরা দ্বিতীয় লাইনে বুঝতে পারবো। দেখেন এই অঙ্কের টোটাল পার্ট হচ্ছে এখন এটা একটা অংশ, এটা একটা অংশ। এখান থেকে কি কি কমন নেওয়া যায়, এই যে মানটা আমি কমন নেব এই জন্য এই লাইনটাকে একটু নিচের লাইনে সাজিয়ে দেখা হচ্ছে। খেয়াল করে দেখেন এখানেও b আছে এখানেও b আছে, এখানেও x আছে এখানেও x আছে। তো আমি যদি এখান থেকে bx টা কমন নিই তাহলে এখান থেকে একটা b থাকবে না, একটা x থাকবে না, এখানেও সেম, তাহলে এখানে অবশিষ্ট x স্কয়ার যদি একটা x থাকে কিন্তু x মাইনাস ছিল মাইনাস এই b একটা কমন নেওয়া হয়েছে, তার মানে এখানে অবশিষ্ট আরেকটা b আছে। এখানে কি ছিল মাইনাস ছিল, আমরা মাইনাস দিয়ে দিলাম। খেয়াল করে দেখেন এখানে স্কয়ার এখানে স্কয়ার, তাহলে দুইটা স্কয়ার যদি আমরা একটা কমন নিই তাহলে এখানে কি থাকবে সবসময় x, তাহলে a মাইনাস আর প্লাস, মাইনাস প্লাসে কি হয়ে যায় মাইনাস, অবশিষ্ট কি থাকে b সমান 0। খেয়াল করে দেখেন x মাইনাস b এখানে একটা এখানে একটা, তাহলে দুইটার জন্য আমরা একটা কি কমন নিতেই পারি ঠিক না। আর এখানে bx মাইনাস এই যে স্কয়ার সমান সমান 0 করে দিলাম। এখন এটা অতএব x মাইনাস b সমান সমান 0, x সমান সমান আমরা b লিখতে পারি, এটা একটা মান পেয়ে গেলাম। আরেকটা মান এখানে দেখতে পাচ্ছি কি আছে bx মাইনাস স্কয়ার সমান সমান 0। আমরা যদি শুধু bx টা এখানে রেখে দেই তাহলে কি হচ্ছে প্লাস স্কয়ার হবে। তারপরে যদি আমরা শুধু x টাকে এখানে রাখি তাহলে স্কয়ার ভাগ, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখতে পারি অতএব x সমান সমান b
এই যে বি একটা মান পেয়েছি আর এক্স ওয়ান সমান এক্স স্কয়ার অ্যান্সার। তো দেখতেই পাচ্ছেন শিক্ষার্থী বন্ধুরা কত সহজে অঙ্ক করা যায়। আমরা সহজভাবে এই অঙ্কটা সমাধান করে দিলাম। আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। মেধা আপনার বিকশিত করার দায়িত্ব আমাদের। আল্লাহ হাফেজ।